গুড থিং অ্যাবাউট হেরা গুহা, অনেক ভালো একটা জিনিস, যেটা হচ্ছে এখানে একজন পাকিস্তানি মানে একজন লেকচারার যে বলতেছে হেরা গুহায় আল্লাহ রাসূল নবুয়ত পাওয়ার পরে কোনো দিন আসে নাই, নবুয়ত পাওয়ার পরে কোনো দিন আসে নাই, নবুয়তের আগে আসছে বাট নবুয়তের পরে সে আসে নাই। এবং হেরা গুহার উপরে গিয়ে মানুষ যেটা করে, মানুষ হচ্ছে স্পেশালি হেরা গুহার ওই জায়গাটায় গিয়ে তারা হচ্ছে নামাজ পড়া শুরু করে, তারা হচ্ছে দস্তা দিতে শুরু করে। ইটস টোটালি রং, ইটস টোটালি রং। এটা হচ্ছে একদমই ঠিক না। আমরা যারা যখনই হেরা গুহায় আসবো, উপরে গিয়ে সালাহ পড়া, নামাজ পড়া ইজ নট আ প্রপার থিং উই হ্যাভ টু ডু। এত জরুরি কিছু না। দ্য থিং ইজ আমরা নফল ইবাদত সব জায়গায় করতে পারি, বাট উপরে গিয়ে স্পেশালি করাটা এটা কোনো হাদিস কিংবা কোনো জরুরি কিছু না। এটা হচ্ছে বলতেছিল নিচে একটা পাকিস্তানি ইমাম ছিল, ওটা বলতেছিল। আমিও মনে করি এটাই, কারণ হচ্ছে উপরে যখন আমি যাবো আমি দেখাবো, আমি আগে যখন একবার গেছি, এখন যদি যাবো দেখাবো যে মানুষ কতটা ধাক্কাধাক্কি করে, মহিলা মানুষ হচ্ছে তাদের ফরজ তরক করে ইয়ে করে তারপরে যা হচ্ছে নামাজ পড়ার জন্য। অতটা ইসলামিক জ্ঞান আমার নাই, বাট যেটা শুনলাম নিচে তারা বলতেছে এটা জরুরি কিছু না, আল্লাহ রাসূল এরকম কিছু করে নাই। এই হচ্ছে তো হেরা গুহা। আমাদের এতটুকু উঠতে হবে, আরো এতটুকু উঠতে হবে। স্টিল আম সো এক্সস্টেড, টায়ার্ড, বাট নাও আই এম থিঙ্কিং অ্যাবাউট দিস থিং, বিকজ এখন আমরা যেভাবে আসতেছিলাম ইট ওয়াজ লাইক ওঠার মতন ছিল, এরকম ছিল, বাট এই বাকি রাস্তাটা হচ্ছে এরকম, মানে একদম খারাপ। এই হচ্ছে অবস্থা বাকি রাস্তাটা। আমাদের এই রাস্তাটা এখন উঠতে হবে। ইয়া আই এম হোপিং ফর বেস্ট। আমি উঠবো, যেহেতু আসছি অবশ্যই উঠবো, বাট একটু সময় লাগবে। এই হচ্ছে ওয়ে, দিস ইজ দ্য ওয়ে। Oh my gosh.